মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল সংঘাতের খড়গাধার প্রভাব এখন প্রতিদিনের বাজারে স্পষ্ট হতে শুরু করেছে। চলমান সংঘাতের কারণে জাহাজের পণ্য পরিবহন খরচ আকাশচুম্বী হয়ে উঠছে, যা চূড়ান্ত প্রভাব পড়তে যাচ্ছে সাধারণ ভোক্তাদের ওপর। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শিপিং কোম্পানি মার্স্কের প্রধান নির্বাহী ভিনসেন্ট ক্লার্ক জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে পরিবহন খরচের চাপ সরাসরি সাধারণ ভোক্তাদের ওপর পড়ছে। তিনি বলেন, জ্বালানি তেলের দাম বাড়া বা কমার সঙ্গে খাপ খাইয়ে চুক্তি থাকা সত্ত্বেও বর্তমান পরিস্থিতিতে ব্যয় বৃদ্ধি অনিবার্য। ভিনসেন্ট ক্লার্কের মতে, যুদ্ধের কারণে দুটি গুরুত্বপূর্ণ নৌপথ প্রায় অচল হয়ে পড়েছে, বিশেষ করে হরমুজ প্রণালী, যেখানে আগে বিশ্বের মোট জ্বালানি তেলের 1/5 পরিবাহিত হতো। ইরানের হামলার হুমকিতে এখন তা কার্যত বন্ধ। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স সহ কয়েকটি দেশ নৌবাহিনীর নিরাপত্তায় জাহাজ চলাচলের প্রস্তাব দিলেও ক্লার্ক জানিয়েছেন, কর্মীদের জীবন ঝুঁকিতে ফেলা তাদের পক্ষে সম্ভব নয়। তিনি বলেন, ড্রোন হামলার ঝুঁকি এবং যুদ্ধবিরতির নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত জাহাজ ও সহকর্মীকে বিপদে ফেলা যাবে না। এদিকে হরমুজ প্রণালীর কাছে ইরানের 16টি মাইন স্থাপনকারী জাহাজ ধ্বংসের দাবি করেছে মার্কিন সেন্টকম। ভিডিওতে দেখা যাচ্ছে সাগরের জাহাজগুলোতে একের পর এক হামলা চালানো হয়েছে। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, ইরানের 10টি নিষ্ক্রিয় নৌকাকে দ্রুত ও কঠোরভাবে লক্ষ্য করা হবে এবং কয়েক ঘন্টার মধ্যেই সেই হামলার খবর প্রকাশ পায়। বিশ্লেষকরা মনে করছেন, হরমুজ প্রণালীর মতো কৌশলগত নৌপথ বন্ধ থাকায় পণ্যের পরিবহন ব্যয় আরও বাড়তে পারে। ফলশ্রুতিতে সাধারণ ভোক্তাদের দৈনন্দিন জীবনে প্রভাব পড়া অনিবার্য। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অস্থিরতা এবং যুদ্ধবিরতির অনিশ্চয়তার মধ্যে আন্তর্জাতিক বাণিজ্য ও সাধারণ মানুষের জীবন দুটোই এখন সংকটের মুখে। রায়হানা হক মুন, RTNN।